বর্তমান বাংলাদেশে বেকার সংস্থা বেড়ে যাচ্ছে। এখন অর্থনৈতিক মানুষের যে একটা সংকট, এই সংকট কিন্তু একটা সময় মানুষের এরকম ছিল না, কিন্তু ইদানিং দেখে গেছে বেকার সমাজ বেড়ে যাচ্ছে, পাশাপাশি অর্থনৈতিক মানুষের প্রবলেম হচ্ছে। ব্যবসা বাণিজ্য যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু দেখে গেছে মানুষের অর্থনৈতিক যে ডেভেলপ সেই জিনিসটা কিন্তু হয়ে ওঠে না। কিন্তু দেখে গেছে এখন বর্তমান দেশ যেভাবে চলছে সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আমরা চাই যে নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকার আসলে হয়তো দেখা গেছে দেশের ব্যবসা বাণিজ্য আবার পুনরায় হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু ব্যবসা বাণিজ্য যদি মানুষের সচল না থাকে তাহলে কিন্তু দেখা গেছে আপনি যতই চেষ্টা করেন, যত যাই ভালো কিছু করার চেষ্টা করেন, আপনি কিন্তু করতে পারবেন না। যখন মানুষের ছোট হোক আর বড় হোক, ব্যবসার যখন আপনার রুলিং থাকবে তখন কিন্তু টাকা একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যাবে। কিন্তু ব্যবসায়ী যদি না থাকে তাহলে মানুষের টাকা রুলিং কিভাবে হবে? এই যে মনে করেন আরেকটি বিষয় হলো যে দেখা গেছে বর্তমান মানুষ অনেক শিক্ষিত ছেলেপেলে দেখা গেছে বেকার ঘুরছেন। এইসব ছেলেপেলেদের কর্মস্থল তৈরি করার জন্য বাংলাদেশ সরকার, আশা করি আগামীতে যারা নির্বাচিত হবেন, সংসদে বসবেন, তারা হয়তো চেষ্টা করবেন যে এই বেকার সমাজকে কিভাবে কাজে লাগানো যায়। হয়তো বেসরকারি সংস্থা কোম্পানি তৈরি করে দিবে, বড় বড় ফ্যাক্টরি তৈরি করবে, হয়তো বাহিরের কোনো বড় বড় কোম্পানি এনে এই দেশে মেল ফ্যাক্টরি করবে। পাশাপাশি সরকারের যে কর্মস্থল আছে, সরকারি চাকরি, সেখানে হয়তো দেখা গেছে কিছু না কিছু মানুষের চাকরি হলে মানুষ কিন্তু হয়তো দেখা গেছে এই দেশের বেকার সংস্থা কমে যাবে। আর যদি দেখা গেছে বেকার সমাজ, এদেশের তরুণ সমাজরা যদি আস্তে আস্তে বেশি মাত্রা বেকার হয়ে যায় তাহলে কিন্তু দেখা গেছে অর্থনৈতিক সংকট কিন্তু আরও বেশি হবে। আমরা চাই যে এই অর্থনৈতিক সংকট থেকে আমরা সবাই যেন বেরিয়ে যেতে পারি। পাশাপাশি যাদের বড় বড় কোম্পানি আছে, আমরা দোয়া করব যে তাদের জন্য, তারা যে আজকে একটা ফ্যাক্টরি আছে তা তারা যেন আরও একটা ফ্যাক্টরি করার চেষ্টা করতে পারে। যাদের দেখা গেছে ফ্যাক্টরিতে আজকে 1000 শ্রমিক আছে, তাদের আরেকটা ফ্যাক্টরি করলে হয়তো দেখা যাচ্ছে আরও 500-1000 শ্রমিক তাদের ফ্যাক্টরিতে কাজ করতে পারবে। এইভাবে যদি দেখা গেছে মানুষের ব্যবসা বাণিজ্য রুলিং থাকে তাহলে কিন্তু দেখা গেছে এই দেশের তরুণ সমাজ, এই দেশের যারা বেকার সমাজের ছাত্ররা আছে, তারা হয়তো দেখে গেছে অর্থনৈতিকভাবে ডেভেলপ হবে। আজকে দেখে গেছে মনে করেন আমার পরিবারের কথা বলি, আমার পরিবারে যদি আমার একটা ছেলে চাকরি পায়, গভর্নমেন্ট চাকরি বলেন বা কোম্পানির XYZ চাকরি বলেন, আমার ছেলে যদি দেখে গেছে 30,000 বা 40,000, 50,000 টাকা বেতন হয়, তাহলে হয়তো দেখে গেছে আমার সংসারটা একটু ভালো চলবে। মানে অর্থনৈতিক ডেভেলপ হলেই কিন্তু মানুষের সংসারটা ভালো চলে। আর যদি দেখা গেছে অর্থনৈতিক যদি সংকট থাকে তাহলে কিন্তু দেখা গেছে আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু আস্তে 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 নিচে নেমে যায়। তাই আমি প্রত্যেকটা ব্যবসায়ী এবং কি যারা সরকারের নীতি নির্ধারক যারা আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন এই দেশের কর্মস্থল কীভাবে বাড়ানো যায়। বাড়াইলে হয়তো দেখা গেছে এই দেশের তরুণ ছাত্র সমাজরা হয়তো দেখা গেছে সেখানে চাকরি করে দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।